এনকাউন্টার, এখান থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে, সেটা হলো ফিতনাময় যুগে, ফিতনাময় বিশ্বে বাহিরে যা দেখা যায় আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে। এই বিষয়টা প্রত্যেকটা সেক্টর ঘেটে ঘেটে আপনি খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন। ইভেন আমাদের মুসলিমদের মধ্যেও দেখবেন মানুষকে ভালো কিছু দেওয়ার নাম করে মানুষকে বড় বড় ওলামায়ে কেরাম থেকে সরিয়ে দেওয়া হয় নাই, মানুষকে আলেম ওলামার সোহবত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না। একা একা তুমি দিন পালন করো, বুখারী মুসলিম পড়ো, মুফতি হয়ে যাও, হচ্ছে না? এগুলো হচ্ছে মানে বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য। যা যা দেখবেন সবই ফেক, রিয়েলিটি বাস্তবতার সাথে এদের কোনো সম্পর্ক নাই। এখানে আপনি দেখবেন নারীরা এগিয়ে যাচ্ছে মাশাআল্লাহ, একদম ছুটছে দুরন্ত বেগে উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে। বাস্তবিক অর্থ হচ্ছে এরা ছুটছে জাহান্নামের দিকে। দেখবেন ফেমিনিস্ট রেভলিউশন দিয়ে একদম মেয়েদের অধিকার আদায় করে একদম মুখের ফেনা তুলে ফেলেছে। বাস্তবতা হচ্ছে একটা মেয়ের রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে, ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। রিয়েলিটি, বাস্তবতা এবং বাহ্যিকতা দুটার মধ্যে কোনো মিল থাকবে না যুগে। আমি বলছি না বের হয়ে গেছে, এটা বলছি না, কিন্তু তার অনুসারীরা, তাকে যারা ফলো করবে তার অনুসারীরা এখন বিশ্বকে কন্ট্রোল করছে। এবং এই কারণেই এই বর্তমান বিশ্বের বাস্তবতা আর বাহ্যিকতার মধ্যে আদতে কোনো মিল নাই। যা দেখছেন মিথ্যা, যা দেখছেন সব সত্য নয়, বেশিরভাগই মিথ্যা। দেখছেন নারীর অধিকার আন্দোলন, প্রোগ্রেস, আসলে নারীর সম্মানের কোনো এখানে কোনো গ্যারান্টি নাই। নারীকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে, পণ্য। তার দেহের প্রদর্শনী দিয়ে কোটি কোটি টাকার ডলারের ব্যবসা করা হচ্ছে। আপনি দেখছেন যে অর্থনীতি খুব এগিয়ে যাচ্ছে, দেখবেন এই যে কাগজের টাকা তো যাবেই, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমটাই হুমকির মুখে। ইনশাআল্লাহ বলবে, ভবিষ্যৎবাণী করছে গণক বক্তা, তুমি তো খিদির নাও, তুমি সেটা দেখবা কেমন করে? তুমি তো খিদির নাও, তুমি সেটা শুনবা কিভাবে? তোমার সেই শোনা বোঝার এখনো দক্ষতা, মারিফত অর্জিত হয় নাই। এই কারণেই তুমি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর মাকবারার সামনে দাঁড়ালেও কোনো ঘ্রাণ পাবা না, হামজা রাদিয়াল্লাহু আনহুর মাকবারার সামনে দাঁড়ালেও কোনো ঘ্রাণ পাবা না তুমি, বিকজ তোমার ভিতরটা ইন্টারনালি করাপ্টেড। আগে নিজের হৃদয়টাকে, নফসটাকে পবিত্র করো। আল্লাহ পাক সবাইকে সবকিছু দেন না। ওই পোস্টে পরে যাই, এখানে শেষ করি। এই জায়গায় রিয়েলিটি আপনি দেখেন, মনে হচ্ছে সারা ওয়ার্ল্ড খুব সুন্দর এগিয়ে যাচ্ছে, পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, হ্যাঁ মানে আমাদের অস্ত্র শস্ত্র বাড়ছে, অথচ একটা নিউক্লিয়ার যুদ্ধ সারা ওয়ার্ল্ডকে ধ্বংস করে ফেলে দিল। বাহ্যিকভাবে মনে হচ্ছে খুব এগিয়ে যাচ্ছে, কিন্তু ডেঞ্জারাস একটা জায়গায় ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে। যে কোনো জায়গাতেই দেখবেন আপনি থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যেতে পারে। মানুষের অধিকারের নামে মানুষের অধিকার হরণ করা হচ্ছে, অধিকার প্রতিষ্ঠার নামে অধিকার হরণ করা হচ্ছে, নারী অধিকার প্রতিষ্ঠার নামে ওদেরকে পণ্য বানানো হয়েছে, ইকোনমিক প্রোগ্রেসের নামে সুদ খাওয়ানো হয়েছে। আপনার উম্মার স্বার্থে কাজ করব, এইসব স্লোগান দিয়ে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করে ফেলা হয়েছে। করা হয় নাই? হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার নামে ওই যে পশ্চিমারা সারা বিশ্বে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠার নামে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। হয় নাই? সিরিয়াতে হয়নি? ইয়েমেনের বাচ্চাদেরকে হত্যা করা হয়নি? ইরাক, ইরান, লিবিয়া, লেবানন, জর্ডান, প্যালেস্টাইনে হয়নি? এই যে রোহিঙ্গাদের এবং এই যে উইঘুরদের ক্ষেত্রে হয়নি? সব মানবাধিকার প্রতিষ্ঠান নামে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছে। যা দেখছেন বাইরে, রিয়েলিটি এক জিনিস নয়। প্রতিটা ক্ষেত্রে দেখছেন পরিবার খুব সুখের জায়গা, পরিবার এখন ভাঙছে। দেখছেন খুব ভালোবাসা বাইরে, এগুলো জেনা হচ্ছে, জেনা। বাইরে খুব ভালোবাসা সম্পর্ক, এটা জেনা। দেখছেন আপনি যে এই যে কি বলবো, গ্লোবাল অ্যাফেয়ার্সে মুসলিমদের কিছু আইওয়াস শোডাউন দেখছেন, আদতে দেখবেন বড় বড় যে জিনিসগুলো, সেক্টরগুলো সবগুলো ওরা কন্ট্রোল করছে, আমরা নিয়ন্ত্রিত হচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে আপনি টেকনোলজি ইউজ করে খুব এগিয়ে যাচ্ছেন, বেশিরভাগ টেকনোলজি ওরা কন্ট্রোল করছে। আপনার প্রাইভেট লাইফে কি করেন সেটাও তারা জানে। তো আমি একটা বিষয়ে ফোকাস করতে যাচ্ছি, মুসা এবং খিদর আলাইহিস সালামের এই যে জ্ঞানের এনকাউন্টার, এখান থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে, সেটা হলো ফিতনাময় যুগে, ফিতনাময় বিশ্বে বাহিরে যা দেখা যায় আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে। এই বিষয়টা প্রত্যেকটা সেক্টর ঘেটে ঘেটে আপনি খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন। ইভেন আমাদের মুসলিমদের মধ্যেও দেখবেন মানুষকে ভালো কিছু দেওয়ার নাম করে মানুষকে বড় বড় ওলামায়ে কেরাম থেকে সরিয়ে দেওয়া হয় নাই, মানুষকে আলেম ওলামার সোহবত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না। একা একা তুমি দিন পালন করো, বুখারী মুসলিম পড়ো, মুফতি হয়ে যাও, হচ্ছে না?
এগুলো হচ্ছে মানে বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য, অনেক সমস্যা। কিছু মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাওয়া যাবে, আমলের কোনো দরকার নাই। কিছু মানুষ বলছে তাকদির বলতে কিছুই নাই। আবার কিছু মানুষ বের হয়েছে বলছে যে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই। আবার পাঞ্জাবের এক মায়ের সন্তান, সে বলছে, পাঞ্জাবি মায়ের সন্তান যে পাঞ্জাবি ভাষায় কথা বলে, সে বলছে সে মাহদি, আর যে ইমাম মাহদি আরবি ভাষায় কথা বলবেন। সে পরে বলছে সে ঈসা, তারপরে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আরো নবী আসতে পারে। কাদের কথা বলছি বুঝতে পারছেন না? তো বাহ্যিকতা ধর্মের মধ্যেও দেখবেন, বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটি এমন নয়। তো শেষ জামানার এই ফিতনাময় যুগটা এমন হবে যে বাহ্যিকতা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখতে পারবেন। এক হাতে জান্নাত নিয়ে ঘুরবে, এক হাতে জাহান্নাম। এটা রূপক অর্থে, বাস্তবিকভাবে এটা কেউ করতে পারে না। তাকে যারা মেনে নিবে সে ওদেরকে সেই জান্নাত দিবে, মানে প্রোগ্রেস। তাকে যারা অস্বীকার করবে সে ওদেরকে আযাব দিবে, নির্যাতন করবে। এখন এখানে দেখেন বাস্তবতা আর বাহ্যিকতা এক হলো। জান্নাতি জাহান্নাম, জাহান্নামি জান্নাত। অর্থাৎ বাস্তব যেটা সেটা ফলস, যেটা সত্যটাই মিথ্যা, যেটা মিথ্যাটাই সত্য। এটাই সেই যুগ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় সত্যবাদী মানুষদেরকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী সবগুলোকে বলা হবে সত্যবাদী। আমানতদার ব্যক্তি, পরম আমানতদার, তাকে বলা হবে খেয়ানতকারী। আর যে ব্যক্তি খেয়ানতকারী, রিনাউন্ড, তাকে বলা হবে আমানতদার। সবচেয়ে নিচু স্তরের মানুষকে সবচেয়ে উঁচু আসনে বসানো হবে, এমনও আসছে। হাদিসগুলো খালি পড়েন, এবং এই যে একটা আপনাকে দর্শন দিয়ে গেলাম, খিদর আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা অর্জন করেন, দেখবেন আপনি অনেক কিছুই বুঝতে পারছেন যেটা সবাই পারছে না।